বিএনপি কার্যালয় ও যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলামের বিরুদ্ধে। ১ জুন সোমবার উপজেলার চর বলাকি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এই হামলা ও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক মুসা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থক শহর আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার দুপুরে ঈদগাহ এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করেই উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম ও যুবদল নেতা আনোয়ার হোসেন প্রধানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন এক সময় হোসেন্দি ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কার্যালয় সহ অন্তত ৫টি বসতবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন প্রধান অভিযোগ করেন, যুবলীগ নেতা নাজমুল ইসলামের নেতৃত্বে ২ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের বিএনপি কার্যালয় ও বাড়িঘরে ভাঙচুর করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা নাজমুল ইসলাম উল্টো দাবি করেন, প্রতিপক্ষ নিজেরাই নিজেদের স্থাপনায় ভাঙচুর চালিয়ে তার দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রসহ ৭ থেকে ৮ জন ব্যক্তি আনোয়ার প্রধান ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মোহাম্মদ হাসান আলী বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই গোষ্ঠীগত বিরোধ ছিল এবং এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ঘটনায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।